নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজকের পর্বটা একটু অন্য রকম হতে চলেছে। অন্য বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের এই পর্বে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। স্বামী বিবেকানন্দের বাণীগুলো আমাদের জীবনের পথ চলার জন্য প্রতিটি পদক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যদি তুমি এই সব মহান ব্যক্তিদের বাণী বা শিক্ষাগুলোকে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারো তাহলে দেখবে চলার পথে স্ট্রাগল অনেকটা কম হয়। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাগুলোর থেকেও মুক্তি পাবে। মনের জোর বাড়বে অনেক। স্বামী বিবেকানন্দের কিছু বাণী নিয়ে আমরা আজ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। নাম্বার 1, তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে। আমাদের সাইকোলজিতেও আমরা একটা কথা বলি যে তুমি যদি সবসময় নেগেটিভ কথা চিন্তা করো তাহলে তোমার সাথে সবসময় নেগেটিভ কিছু ঘটবে এবং পজিটিভ কিছু ভাবলে তোমার সাথে অবশ্যই পজিটিভ ঘটবে। তাই আমরা সবসময় বলি পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থেকো। নাম্বার 2, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আমাদের সাইকোলজিতেও আমরা বলি যে আমরা যখন মন থেকে চাই সেই জিনিসটা আমরা অবশ্যই পাই। তার সাথে সাথে আমাদের নানা মানসিক সমস্যার থেকে আমরা বেরোতে চাইলে আমাদের কিছুটা নিজেদের মনকেও চাইতে হবে, তাহলে আমরা অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। আর আমার মন যদি না চায় তাহলে আমার কাছে নানা রকমের অজুহাত থাকবে। এটার কারণে এটা হলো না, এটার জন্য আমি ভালো হতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 3, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। কোনো কিছু করার আমরা পণ করে থাকলাম তাহলে দেখবে আমাদের সেই সাকসেসটা একদিন না একদিন ঠিকই আসবে। হয়তো সেটা একদিন বা এক বছরে নাও আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের আদর্শকে, আমার ইচ্ছেকে ধরে রাখতে পারি তাহলে একদিন সেটা সত্যিই আমার কাছে আসবে। নাম্বার 4, যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। আসলে আমরা যতদিন বাঁচব এবং যতদিন অভিজ্ঞতার মধ্যে থাকব ততদিন আমরা কিছু না কিছু শিখতেই থাকব। শেখার কোনো বয়স নেই। আর আমাদের মধ্যে থেকে যদি শেখার ইচ্ছেটাই চলে যায় তাহলে আমাদের মধ্যে সত্যি সত্যি বাঁচার যে ইচ্ছে সেটাও আস্তে আস্তে শেষ হতে থাকে। নাম্বার 5, আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে। তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার। যেটা আমরা সবসময় বলে থাকি যে মনের মধ্যে সবসময় ভালো চিন্তা করো। আর একটা কথা কি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন আমাদের মন ফাঁকা থাকে তখন তার মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তা ঘুরপাক করে এবং মাথা যত ব্যস্ত থাকে তখন আমরা ভালো চিন্তার মধ্যে দিয়েই যেতে থাকি। নাম্বার 6, ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। অর্থাৎ আমরা কি বলি যে আমরা ভগবানকে এত ডাকছি তাহলেও আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? একবারও কি আমরা ভেবে দেখি যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি করছি নিজেদের জন্য? নাম্বার 7, সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধৈর্যটাই আমাদের মূল মন্ত্র।
কোনো একটা কাজে সফলতা আসতে হয়তো অনেকটা সময় লাগছে, মাঝপথে আমরা কাজটা থামিয়ে দিই, কিন্তু যদি একটু ধৈর্য ধরে সেই কাজটি করে উঠি তাহলে সফলতা অবশ্যই আমাদের জীবনে আসবে। নাম্বার 8, অপমানের উচিত শিক্ষা অপমান নয়। এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়। যে লোকটা বা যে মানুষটা আমাদের অপমান করছে তাকে অপমান করে নয়, তার অপমানের প্রত্যুত্তরে আমরা এমন কিছু কাজ করি যে সে নিজেই নিজেকে ছোট রূপে দেখতে থাকে। নাম্বার 9, সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। আমাদের জীবনে যখন সফলতা আসে সেটা নিয়ে আমরা হইচই করলাম, কিন্তু সেটা নিয়ে সর্বক্ষণ যদি মেতে থাকি তাহলে জীবনের আরও পদক্ষেপগুলো আমরা নিতে পারবো না। সেম, আমরা যদি ব্যর্থ হই, সেই ব্যর্থতার অন্ধকারেই যদি নিজেদের ডুবিয়ে রাখি তাহলে আর এগিয়ে যেতে পারবো না। তাই জীবনে সফলতা এবং ব্যর্থতা দুটোই আসবে এবং দুটো কখনো চিরস্থায়ী নয়। নাম্বার 10, অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। সবথেকে বড় কথা, অন্যের উপর আশা না করাটাই আমাদের জীবনে সবথেকে বড় মূল মন্ত্র। কারণ কি, আমরা যখন অন্যের উপর আশা করি, অতিরিক্ত আশা, এর বিনিময়ে হতাশাই আমাদের পেতে হয়। তাই যে কাজগুলো আমরা করতে পারবো অন্যদের ছাড়া সেগুলো আমরা করতে চেষ্টা করি, এবং যেগুলো আমাদের জন্য একটু কঠিন বলে মনে হয় সেগুলো একটু একটু করে শিখে রাখলে আমাদের অন্যের উপর আশা করে থাকতে হয় না। এই ছিল স্বামী বিবেকানন্দের বিশেষ বিশেষ কয়েকটি বাণী, যেগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলি মেনে চললে আমরা আমাদের জীবনে অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারব।